আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে গল্প করি, চলো আড্ডা দিই। আসলে গল্প করার টপিক খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে কিছু মিথ্যে শেয়ার করি। কারো জীবনে সত্য, কারো জীবনে মিথ্যে। তো জীবনটা অদ্ভুত। স্মার্ট হয়ে চললে বলে ওভার এক্সেস ফ্যাশন করে, সুন্দর করে গুছিয়ে চললে মেদা মেদা লাগে, ভদ্রভাবে ঘরের সংসার করলে বলে আনস্মার্ট গ্রামের চৈরা। করবোটা কি কি করতে পারি? সমাজ সমাজ না, কিছু কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে যা একটা মানুষকে টর্চার করতে হলে যেটা করতে হয় সবই জানে। ওই যে বললাম না, সংসার সন্তান নিয়ে বসে থাকলে বলে গ্রামের চৈরা, আনস্মার্ট, খ্যাত। অথচ আবার সুন্দরভাবে জীবনযাপন করতে গেলে, যেমন ধরো আমি ভিডিও করতেছি, এখানেও কত সমস্যা। এগুলো করলে নাকি ভালো না, কাজ করে খাচ্ছি সেটাও ভালো না। একটা মানুষের টর্চার করলে কতভাবেই না করা যায়, তাই না? বহুভাবে টর্চারিং করা যায়, যেমন ইচ্ছা, যেমন খুশি তেমন সাজের মতো। তো ভালোই লাগে মাঝে মধ্যে মানুষের গল্পগুলো শুনে। মানুষের গল্প না, এটা আমার গল্প। কতই না তকমা খেলাম। যেটা বলতেছিলাম, জীবনে চলার পথে কি শুনলাম আর কি না শুনলাম। ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। তো যেটা জানতাম না সেটাও জানলাম, যেটা বুঝতাম না সেটাও বুঝলাম, যেটা ভাবি নাই সেটাও ভাবলাম। বাকি কিছুই রইল না। এই জীবনে শেখার কোনো শেষ নাই, সেটাই দেখলাম। সব কিছু মিলে জানো তো, সুন্দর গোছানো শান্ত একটা জীবন চেয়েছিলাম, যে জীবনে দুইটা রাজকন্যা। তো যাই হোক, অপবাদ তো কম খেলাম না জীবনে। আমার মতো হাজারো মেয়ে এরকম অপবাদ খায়, হাজারো মেয়ের এরকম জীবনযাপন করতে হয়, যেদিকে যাব সেদিকেই সমস্যা। তারপরে চেষ্টা করলাম, চেষ্টা করি যে সুন্দরভাবে থাকতে, যেটা আসলে পছন্দ করতো সে, সেটাও করতে ভেবেছিলাম যে হয়তোবা গ্রামের চৈরা, খ্যাত, আনস্মার্ট এগুলো নিয়ে বকাঝকা করবে না। না, এখানে অনেক রকমের সমস্যা। তো যাই হোক, সমস্যার শেষ নেই ভাই, সমস্যা থাকবেই। তো যতদিন সম্পর্ক ছিল থাকবে সম্পর্ক, ততদিন সমস্যা থাকবেই। তো যাই হোক, চলো পরে আবার অন্যদিন কথা হচ্ছে।